প্রবল বৃষ্টিতে ঘরের প্রাচীর ভেঙে প্রাণ হারালো দুই শিশু। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের শাহডাঙ্গি এলাকায় পাঘালু পাড়াতে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে ঘরের ভেতর ঘুমিয়েছিল দুই শিশু। সন্ধ্যা থেকেই শুরু হয় ভারী বৃষ্টি। বৃষ্টির মধ্যে হঠাৎ দেওয়াল ভেঙে পড়ে শিশু দুজনের ওপর। প্রচণ্ড আঘাতে তারা গুরুতর জখম হয়। ঘটনার পরে পরিবারের সদস্য তড়িঘড়ি শিশুদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। কিন্তু এখন দুর্ঘটনা ঘটে গেল, এখন সবাই বলবে যে অ্যাকচুয়ালি ড্যামেজ যদি হয়ে থাকে ড্যামেজ, তাহলে তো আজকে এত বড় ক্ষতিটা হইতো না। সত্যি দুঃখজনক। ঠিক আছে, একটা বাড়িতে দুইজন ছেলে মেয়ে দুইটাই মানে গত ইস্যু হওয়ার জন্য খুবই দুঃখিত। শোকের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। প্রাথমিক তদন্ত অনুমান, বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়া দেওয়াল ভেঙে পড়াতেই এই ঘটনাটি ঘটেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই আপনাদের এলাকায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কোথাও কি গাফিলতি দেখতে পাচ্ছেন? যে পাশের বাড়ির যে ওয়ালটি ছিল, এখন মানুষ তো বলতেছে বলে ওইটা ড্যামেজ হয়ে গেছে, এখন আমরা তো জানি না। কিন্তু এখন দুর্ঘটনা ঘটে গেল, এখন সবাই বলবে যে অ্যাকচুয়ালি ড্যামেজ যদি হয়ে থাকে ড্যামেজ, তাহলে তো আজকে এত বড় ক্ষতিটা হইতো না। সত্যি দুঃখজনক। ঠিক আছে, একটা বাড়িতে দুইজন ছেলে মেয়ে দুইটাই মানে গত ইস্যু হওয়ার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, এখন কী করবে না, করার বিধিবিধান যেটা আছে। যখন ঘটনাটা ঘটে তখন কি পরিবারের সবাই কি ঘরের মধ্যে ছিল? শুনলাম যখন জল ঢুকছিল, প্রচণ্ড বৃষ্টি হয়, মা বাবা দুজনেই ছিল, বাচ্চা দুটো ঘুমাচ্ছিল। যখন চাপা পড়ে তখন এরা তো আর অলরেডি অনেক চাপা পড়েছিল, নিয়ে ওরা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার আগে রাস্তা নিয়ে পাড়া প্রতিবেশীরা অভিযোগ করছে যে প্রাচীরটি ছিল, সেই প্রাচীরটি ডিপ না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। শুনুন, সেটা তো আমরা জানি না। এখন যা ওয়ালটা দেখলাম, যেহেতু ওটা উঁচু, এটা নিচু দিকে, ঠিক আছে, একটা বৃষ্টির কারণে সেটা নরম হয়ে গেছে। আর ওয়ালটাও মনে হয় অনেক দিনের ড্যামেজ অবশ্যই হয়েছে, তাহলে তো হট করে এত বড় মানে ঘটনা ঘটতে পারে না। আরে পাঠাই দিছি তোরে দেয়। কি দেখলেন এসে এখানে? আমি এসে দেখলাম একটা মর্মান্তিক ঘটনা। আমার বাড়ি পাখালুপাড়া, আমার বাড়ির পাশেই ঘটনা। যেটা দেখলাম রাত আনুমানিক 9:30 থেকে 10টার মধ্যেই বাড়ির পাশে যে প্রাচীর দেওয়ার ছিল, প্রাচীরের পাশে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়ির ওই ওয়াল মানে প্রাচীর ভেঙে পড়ে ঘরের উপর ভেঙে পড়ে এবং ঘরের দুটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় ছিল, তাদের উপর পড়ে যাওয়ার পরে মর্মান্তিকভাবে খুবই দুঃখজনক ঘটনা যে বাচ্চা দুটোই মারা যায়। বয়স কত ছিল ওদের? বয়স আনুমানিক একজনের 5 বছর হবে আর একজনের 7 বছর হবে। পরিবারের লোকজন অভিযোগ করছে যে প্রাচীরটি দেওয়া হয়েছিল, সেই প্রাচীরটি ঠিকমতো দেওয়া হয়নি। হ্যাঁ, কি এখন বলবেন? দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু যখন দিয়েছিল তখন তো সেটা অতটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে সত্যি হয়তো প্রাচীরের ডিপটা কম ছিল, কারণ যে বাড়িতে বাচ্চা দুটো মারা যায় সেটা একটু নিচু জায়গা, আর যে প্রাচীরটা ছিল ওনার বাড়িটা একটু উঁচু জায়গায়, কাজে ডিপটা হয়তো কম দেওয়াতে বা রড দেয়নি, সেই জন্য হয়তো ভেঙে পড়েছে। আচ্ছা, এই এলাকায় তো এরকম আরও অনেক প্রাচীর রয়েছে। হয়তো প্রাচীর ঠিকই আছে, ঠিকই, এখন সেটা কিভাবে তৈরি করেছে সেটা তো আমাদের জানা নেই।
এখন কে কীভাবে তৈরি করেছে প্রাচীর সেটা তো আমরা আর তদন্ত করে দেখতে পারি না বা সম্ভব নয়। কাজে প্রাচীর এরকম আছে এবং বাড়ির আশেপাশে আরও এরকম নিচু বা উঁচু জায়গার মধ্যে আছে। এখন সেটা কিভাবে আছে সেটা আশা করি প্রশাসনিক যে তরফ আছে তারা তদন্ত করে দেখবেন এবং আমাদের মাননীয় প্রধান বা উপপ্রধান মশাই আছেন তারা একটু দেখলে ভালো হয়। সেই সময় পরিবারের মধ্যে কে কে ছিল ঘরে? বাড়িতে বাবা মা ছিল, কিন্তু বাড়ির পাশে ওদের রাস্তা ছিল, রাস্তায় একটু জল জমেছে। তো গার্জিয়ান বলছে একটু রাস্তায় জল জমেছে, তো জলটা একটু কেটে দিলে বাইরে থেকে বের হয়ে যাবে। তো ওরা উঠেছে জলটা কেটে দেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তেই ওয়ালটা ভেঙে পড়ে। হয়তো ওরা বাড়িতে থাকলে আরও হয়তো বড় ধরনের অঘটন ঘটতে পারত। কি নাম আছে আপনার? আমার নাম ফলি সরকার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে পাখালুপাড়া।